দেখেন, আমি আসিফ হুজুরের ইলম আমল কোনো কিছুই ভালো না। আমি কোনো যোগ্যতাই রাখি না এই চেয়ারে বসার। আমার স্টেজে অনেক মান্যগণ্য ব্যক্তি এমন আছেন যারা আমার চাইতে হাজার কোটি গুণ বেশি কোয়ালিফাইড, মোর কোয়ালিফাইড দেন মি, এটা আমি বিশ্বাস করি। তবে যেহেতু আব্বা আম্মার দোয়া আমার সাথে আছে, আল্লাহ আমি অধমকেই সম্মানের চেয়ারে আজকে বসিয়েছেন। আমি খুব বেশি ইলম রাখি না, তবে যতটুকু বলবো ফ্রম মাই ক্যাপাসিটি, ফ্রম মাই লেভেল অফ ক্যাপাবিলিটি, আমার যে সাধ্য আছে স্পষ্ট ভাষায় কথা বলবো। আমাদের বাংলাদেশে আজকে যোগ্য আলেমের চাইতে ভাইরাল ব্যক্তির দাম বেশি বেড়ে গিয়েছে। এটা বড্ড খারাপ জিনিস। আমাদেরকে আপনারা খুব বেশি দাম দেন, এটা ঠিক না। আপনাদের উচিত যোগ্য আলেম, যোগ্য ব্যক্তিকে সবচেয়ে বেশি রেসপেক্ট দেওয়া। সমস্যা কোথায় হয়ে গেছে জানেন? সমস্যা কোথায়? আমাদের বাংলাদেশের মানুষ এখন আলেমকে জাস্টিফাই করে, জাজ করে তার ইউটিউব এবং ফেসবুকের ভিউ এর মাধ্যমে। তারা ভাবে যার ইউটিউবে যত সাবস্ক্রাইবার, যার ফেসবুকে যত ফ্যান ফলোয়ার্স, সে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় গ্রহণযোগ্য ব্যক্তি। সেই সূত্রে আমি একটা কথা বলতে চাই, ফ্যান ফলোয়ার্স বেশি হওয়াই যদি একজন ব্যক্তির কাবিলিয়াত, ইস্তেআদাত তথা যোগ্যতার প্রমাণ হতো, আমার চোখে হিরো আলমের মতো সফল বাংলাদেশের দ্বিতীয় কেউ হতে পারে না। এই ট্রেডিশনটাকে চেঞ্জ করেন। আমি বড্ড অবাক হয়ে যাই। আমি যদিও অনেক বড় বড় মাহফিল আল্লাহ আমাকে করার সুযোগ দিয়েছেন, আমি অবাক হয়ে যাই মাদ্রাসার বড় বড় আলেম, শেখুল হাদিস বিভিন্ন মাদ্রাসায় দাওরাই হাদিসের ক্লাস নেয়, তিরমিজি শরীফ পড়ায়, আবু দাউদ পড়ায়। আমার স্টেজে চেয়ার নাই, নিচে বসে বসে ওয়াজ শুনি। মারাত্মক বেয়াদবি এটা। তাদের ছাত্র হওয়ার যোগ্য আমি। এগুলো খেয়াল রাখবেন। বড় আলেম আসলে চেয়ার দিবেন, সম্মানের জায়গায় রাখবেন। মাথায় রাখবেন, যদি আপনারা আলেমদেরকে যথাযথ সম্মান দেন, তবেই আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, যারা আজকের মাহফিলে অ্যাটেন্ড করেছেন, আমি বুঝতেছি আজকের শেষ দিন, আপনাদের সকলের চাহিদা, ভালোবাসা, ভরসা আমার দিকে, আমি জানি, এটা আমি বুঝি। তবে আপনারা আমার দিকে ভাইরাল ব্যক্তি, হুজুর খুবই ফেমাস, আসিফ হুজুরকে সব জায়গায় পাওয়া যায়, হুজুরকে দেখে আসবো না, এই চিন্তা করা যাবে না। আখলিস দীনাকা ইয়াকফিকা আল আমালুল কলিল, নিয়তকে ঠিক করেন। আজকে আমরা কেউ আসিফ হুজুরের চেহারা দেখার জন্য আসি নাই। আজকে আমরা এসেছি হেদায়েতের বাণী শুনে নিজের জীবনকে পরিবর্তন করতে। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। পরের সবাই জবান খুলে আমিন। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করতে চাই, একটু আমার কনফিউশন চলছে, আপনারাই আমাকে উত্তর দিলে কনফিউশন দূর হয়ে যাবে। এটা কি খুলনার মধ্যে না যশোরের মধ্যে? যশোর। আচ্ছা, এখানে লেখা আছে তো খুলনা বিভাগের সর্ববৃহৎ তাফসিরুল কোরআন মাহফিল। খুলনাটা দেখে আমার মনে একটা ভালোবাসা জন্মায় সব সময়, কারণ আমার জন্ম কিন্তু খুলনাতে। এটা কি আপনারা জানেন? অনেকে জানেন, অনেকে জানেন না। আমি কিন্তু খুলনার ছেলে। I was born in Khulna. My father was born in Khulna and my mother also was born in Khulna. আমার 14 গোষ্ঠী খুলনা। এবং আমরা আমাদের যে নানা বাড়ি, দাদা বাড়ি, সবার বাসা খুলনায়। আমার ফুফুর বিয়ে হয়েছেও খুলনায়, আমার ফুফার বাড়িও খুলনায়, নানির বাড়িও খুলনায়, দাদির বাড়িও খুলনায়। তো আমি যখন যশোরে এবং খুলনায় মাহফিল করতে আসি, আমি তো এটা প্রাউডলি বলি যে আমি শুধুমাত্র খুলনার সন্তান নই, আমি যশোরেরও সন্তান। কারণ খুলনা বিভাগের মধ্যেই যশোরটা পড়ে। তো আজকের মাহফিলে আসতে পেরে নিজেকে বড্ড লাকি মনে করছি, খুশনসিব মনে করছি। আল্লাহ আমার জবান দিয়ে এমন কিছু কথা বলার তৌফিক দান করুক, যে কথা আপনার জন্য, যে কথা আমার জন্য, যে কথা আমার মায়ের জন্য, যে কথা আমার বোনের জন্য হেদায়েতের ওয়াসিলা হবে। বলেন সবাই আমিন।